حي على الفلاح ওকে আসো তুই হাই আসো হাই হাই নুরজান কি করতে দেখেন জালের লাগে মাছ বেঁধে বসে নুরজান ধরে রয়েছে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নুরজান আজকে আমাদের রান্নাঘরটা ঠিক করবে পুরোপুরি। চুলার অবস্থা এই দেখেন, চুলা এখান থেকে মানে ভেঙে গেছে। এটা মানে আপনারা যারা না জানেন তাদেরকে বলি, যারা জানেন তা তো জানেনি। চুলা হচ্ছে অনেকদিন পর পর এরকম নষ্ট হয়ে যায়, বেশি দিন থাকে না। কয়দিন থাকে নুরজান মনে করেন? হ্যাঁ, মাটি তো মানে কিরকম কয়দিন থাকে মনে করেন মোটামুটি? তো মানে 10-15 দিন পর পর। তো মানে 10-15 দিন হচ্ছে মানে মোটামুটি থাকে, এরপর আবার লিপ্ত হয়। এরকম করে লিপবে পুরো একবারই। দেখেন আমাদের আব্রাহিমের কাণ্ড দেখেন, এই দেখেন কি করে ফেলছে রান্নাঘরের। এগুলো সব ইনশাআল্লাহ ঠিকঠাক করে ফেলবে। হ্যাঁ, ওই যে কাঁচকলা দেখতে পাচ্ছেন গাছে, এই কাঁচকলা আম্মু ইলিশ মাছ দিয়ে অনেক পছন্দ করতো, এটা নূরজাহানও জানে। তো হ্যাঁ, তো আর কাঁচকলা যে এত ভালো স্বাস্থ্যের জন্য, মানে কাঁচকলা আসলে কি বলবো, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে একটা কাজ দিচ্ছে, আমরা বেশ কয়েকদিন কাঁচকলা খাইতে পারবো। তো দেখি আগে ইলিশ মাছের দাম কেমন, বাজারে গিয়ে দেখি। ইলিশ মাছের দাম বেশি হলে তো আনা সম্ভব না, অল্প দামের মধ্যে যদি পাই তাহলে একটা ইলিশ মাছ আনবো, ওটা দিয়ে সুন্দর করে রান্না করবো। হ্যাঁ, ইলিশ মাছ দিয়ে কাঁচকলা রান্না করলে কাঁচকলার মধ্যে ইলিশ মাছের যে একটা সুঘ্রাণ, তারপরে যে স্বাদ, ওইটা কাঁচকলার মধ্যে চলে যায়। তো ওই জন্য কাঁচকলাটা আরও বেশি মজা লাগে। তো নুরজান কাজ করুক, আমি আস্তে আস্তে মনে হয়ে যাবে না নুরজান? ইনশাআল্লাহ। তাহলে দেখবেন যে এটা কত চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আর নুরজান এটা পুরোপুরি পারে না, তবে শিখতেছে, দোয়া করবেন। হ্যাঁ, একটু বাঁকা বাঁকা লাগতেছে নুরজান, এটা পরে কাটতে হয় না নাকি বাঁকাই থাকবো? ওই যে সাইডটা, ওই জায়গা না রে, বাইরে বাইরে। হ্যাঁ শাসন যাবে না, নতুন করে আবার বানানো লাগবে। এটা তো ঠিক করে উড়াইতে হলে ঠিক করে লেপো হইতে, এটা উড়াইছে করে তেন করে দেখো। যাক, তো কাজ করুক আর আমি যাই দেখি ইলিশ মাছ পাই কিনা। সবাই আমার রাস্তা দেখে অপমান করছে অনেক, আমি অনেক অপমানিত। নুরজান, লজ্জায় আমার মাথা ছোট হয়ে যাচ্ছে। হ্যালো, ও গাছ খা তুই? আচ্ছা, ও তুমি কি হাসো? দর আস্তে আস্তে। দেও নাই আমি এমনি ওই দেখে আসতেছ। আব্রাহিম তো অবাক। আল্লাহ, কেমন দেখা যায় আমারে? কে আপনার টুপি? ওটা তো অন্য মানুষের। আল্লাহ, টাইসন দেখে আমার চিনতে পারবে তো? টাইসন কে হু আর ইউ? চেনা চেনা লাগে তবু আছে না। আব্রাহিমেরটাই আগে কাটা দরকার ছিল, আমি গেছি তো আজকে আব্রাহিম নিয়ে যাওয়া দরকার ছিল রে। মহিমা কোথায় তুই? কেমন দেখা যায় আমাকে? বাইরে যে গরম পড়ছে। ও, নুরজানের ছোট্ট একটা জিনিস আছে, ধর এদিকে এদিকে। আর নুরজান দেখছেন সব ঠিকঠাক করে ফেলছে, যদি পুরোপুরি ঠিক রে। কি করছো বাবা? তুমি বলুন সব নষ্ট করে ফেলছো। দেখছেন চুলাটা ঠিক করছিল, সব বাবারই করে ফেলছে। খুলছো করে দি দেখি আগে দেখাইলে। এই যে নুরজানের একটা কানের দুল পছন্দ হয়েছিল, অল্প দামি কিন্তু ওর পছন্দ হয়েছে। কেমনে হলো ইয়া? এই তো একটাতে দিয়ে আমার ধরে চাপ দিতে হয়, এরকম করে নিচের দিকে চাপ দিতে হয় মনে হয়, খুলবো না। এই যে নুরজান পড়তেছে, অনেক কষ্ট খুলছে এটারে। এই যে কেমন সিস্টেম বাবারে বাবা।
তুই ওই জায়গায় দাঁড়া, আলোতে দাঁড়া, কালা কালা দেখা যায় সবাই। চাপ দিয়ে লাগাই তুইব, চাপ দিয়ে তুইব না জোরে, বেশ কাঁচি রে। এই যে নুরজানের কেমন লাগতেছে বলবেন, হ্যাঁ দেখি তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আমারে কেমন লাগতেছে? আমার বাবা তো আমার দেখে অবাক। বাবা বাবা আমি তোমার চুল এরকম করে কেটে দেবো ইনশাআল্লাহ। আপনার মিষ্টির জন্য আব্রাহিম কান্না করে, মিষ্টির জন্য। ওই যে গাড়ি এনে দিয়েছে, গাড়ি দেখেন উল্টে পাল্টাই যা মনে চায় তা করে যায়, সব কিছু শেষ করে দেয় আমার বাবা, সব কিছু নষ্ট করে ফেলে আমার বন্ধু। ও বাবা কি খাবে? কাপে টাইসনকে গোসল করে দিতে হবে, যারা গরম তো বাবা। দোয়া করবেন যেন এই গাছটা বেঁচে যায়, আল্লাহ জন্য পরে আবার পুনর্জীবন। আল্লাহ আলহামদুলিল্লাহ 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 রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ। এই দেখেন গাছের নতুন পাতা বেরোইছে, আলহামদুলিল্লাহ। এই দেখ এই যে দেখ, এই দেখ, এই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তুমি যে সবকিছু পারো মাবুদ। আল্লাহ পাক আবার প্রমাণ দিয়ে দিল। ভাই এটা ভাবছিলাম বাঁচবে না, সবাই বলছে বাঁচবে না, বলে যে মরে যাবে মরে যাবে। আল্লাহ পাক চাইলে যে কোনো কিছু অসম্ভব না, আর আল্লাহ পাকের কাছে কোনো কিছু কোনো মানে ব্যাপারই না, যেটা আল্লাহর কাছে সব কিছু সহজ, এই হচ্ছে তার প্রমাণ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই দেখেন নতুন পাতা। যাক, এর সাথে আপনাদেরকে আমার সুন্দর মাথাটার চেহারাটা একটু দেখে দিই, জানি আপনাদের দেখতে মনে চাইতেছে এই নুরজান আসতেছে। আসিস না রে, আসিস। আচ্ছা দেখাই, দেখিয়েন না, আল্লাহ জানি কেমন দেখা যায়। বিসমিল্লাহ আল্লাহ। ভাই খালি খালি লজ্জা পেয়ে লাভ কি বলেন? সবাই তো এমনিতেই দেখবে। দেখেন প্রচন্ড গরম, যার জন্য আর সহ্য করতে পারলাম না। আর আসলে গরম, কারণ আপনারা জানেন, আর চুল বড় থাকলে যাদের চুল বড়, আমি জানি আল্লাহ আপনাদের মেয়েদেরকে এত ধৈর্য দান করছে, কেমন এত বড় চুল নিয়ে আপনার ঘুমান এই গরমের মধ্যে, আল্লাহ জানে। আল্লাহ আমার ভাই একটু মানে সকালবেলা ঘুম থেকে উঠলে যে চুল এলোমেলো হয়ে থাকে না, আর ঘাম পরে কারেন্ট চলে গেলে তখন যে কেমন লাগে, আর এই গরমের মধ্যে কারেন্ট গেলে যে কি যে মনে চায়, ওইটা খালি আমাদের মন মানে জানে। হ্যাঁ, আল্লাহ যারা কারেন্টের দায়িত্বে আছে এদেরকে আল্লাহ হেদায়েত দিক, এদেরকে সঠিক বুঝ দিক, যে আমরা যে মানুষ এটা যেন তারা বুঝে। আলহামদুলিল্লাহ। যাক, কেমন লাগতেছে একটু বলবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি খুশি। একটু গোসল করলে আরো খুশি হবো। হ্যাঁ এখন নামবো পুকুরে। বাবা বাবা দেখো আমি তোমার জন্য কি এনেছি। আচ্ছা এই যে ইলিশ মাছ আলহামদুলিল্লাহ পাইছি, একটা দোকানেই পাইছি, যার জন্য আমার ভালো মতো ঠকাইছো মনে হয়। এই একটা মাছের দাম হচ্ছে, বাবা বাবা দুষ্টুম করে দেখো 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 কি মাছ, এটা কি মাছ দেখো। এই একটা মাছের দাম হচ্ছে 700 টাকা। আর অন্য দোকান আসিল না, মানে দোকান সব বন্ধ, মানে দোকান সরি দোকান বন্ধ না, মানে দোকানে মাছ নাই, ইলিশ মাছ নাই কার দোকানে, শুধু একটা দোকানই ছিল, যার জন্য দামটা উনি যা আছে তার দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। আর যেহেতু একটা ভিডিও করবো আপনাদের দেখাবো কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না, তো এই জন্য আর কিছু করার ছিল না, এই জন্য আনতে বাধ্য হয়েছি। মানে আমার যেমন অনেক টাকা কমের টাকায় মাছ আনতাম তা না, 500 টাকার মধ্যে আনতাম একটা মাছ। মাছটা একেবারে বড় তাও না, আবার একেবারে ছোট তাও না, তো বড় না। হ্যাঁ হয়তো ক্যামেরা তো খাওয়া যাবে না, তা কিনলে গেছি কই খাওয়া যাইবে ইনশাআল্লাহ হইছে। দেখো মানে ডিম হলে কে খাবে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা নুরজান যেহেতু বললো, তাহলে একটু দেখেই নেই যে ডিম হয়েছে কিনা, আগে ওইটা দেখতে হবে। ইলিশ মাছের দাম আপনাদের কিরকম দাম? এটা ওই মানে 1400 টাকা কেজি রাখছে আর কি, আধা কেজি হয়েছে মাছটা। ঢাকা কি খেয়েছিলে তুমি? ইলিশ মাছ? তোমার বউ তোমার খাওয়াইছে না বলো বাবা? তুমি সবকিছু আসলে দেয় কে বাবা বলো, জোরে বলো, বলো বলো আল্লাহ। আগে ই করা লাগবে না? টাইসন টাইসন তুমি কি গোসল করবা? টাইসন গরম লাগছে অনেক। গরম লাগবে না কেন ভাই? পারছে ডিম কয়টা? না মোট পার্সেল 2টা হইলো না, আর একটা পাওনে খুঁজছে, আর একটা কেডা টাইসন খাই ফেলছে নাকি আপনি ভেঙে ফেলছে কোনটা? বাবা দেখো তো বাবা, বলো আল্লাহ ডিম দাও। হ্যাঁ বিসমিল্লাহ আল্লাহ আল্লাহ হয়েছে। আলহামদুলিল্লাহ বাবা বলো আলহামদুলিল্লাহ।
হয়েছে বাবা হয় নাই না একটু হয় না ডিম না ওই না থাক করে না হইলো দিদি পাইতি না এদের কাট মধ্যে করে পাইলাম বাবাই তো পাইতো এনকো কাট না মাছতে বড় বড় থাকে আমরা যেমন খাই আর কেমনে কাটবি অত মানে একটু সব পাতলা 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 করে কাটিস একটু মাছ একটা তো একটা মাছের দাম 700 টাকা পানি খাবো পানি খাবা যা পানি নিয়ে যা ওরে বাবা রে গোসল করা লাগবে নামাজের টাইম হয়ে গেছে তাহলে গোসলটা করে আসি ভালো হয় না মাছ কটা মাশাআল্লাহ খুব ভালো হইতেছে মাছটা মনে ভালোই আছে না রে কয়টা মনে করো আমি এখন একটু মানে আগের চেয়ে কথা কম বলার চেষ্টা করতেছি আর একটা পিস ছোট্ট একটা পিস বের কর না কর ছোট পিস বের কর কর ঠিক আছে আচ্ছা ওটা পরে করিস আগে মাছটা গুন কয় পিস আছে আমি নামাজ পড়ে যাবো 1 2 3 বিসমিল্লাহ 4 5 6 7 8 9 10 লেস বলে 10 হায় হায় খাপে খাপ মনার বাপ আল্লাহ এই ঘর এইটা কার একটু তারপর আমি যাই কলা কলা একেবারেই সময় নাই তো কলাটা নুরজান এই চেয়ার উপর উঠেই পড়তে পার দেশ আসতে যেটা পোক্ত হয়েছে ওটা পারিস পাঁচটা পারবি আস্তে আস্তে কয়টা হইলো বাবা কয়টা হয়েছে 1 2 3 4 5টা হয়েছে 6টা হয়েছে আর পারিস না এই যে এখন আছে আলহামদুলিল্লাহ আবার খাইতে পারবো ইনশাআল্লাহ দিতে টাতলে দাঁড়া একটা ছবি তুলে লই বাবু আচ্ছা কি বক্স কি কর কলা তো পুরো পাকিয়ে যাচ্ছে নাকি রোদে মনে চাল লাগে জানি একুল দাঁড়া আব্রাহিমের জন্য একটা খাবার আনছি আমার মনেই নাই এই যে বাবা নাও আমার তো তখন ধরে রাগারাগি করছো ও কিছু আনে নাই ছেড়ে দে নুজান দাঁড়া আমি ছেড়ে না আস্তে হাতে মালা খাও বিসমিল্লাহ বলে খাও বিসমিল্লাহ ডান হাত দিয়ে ডান হাত মজা ডান হাত দিয়ে খাও খাইছো ডাউন খাও أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الفلاح حي على الفلاح নুরজাহান কলা ছিলতেছে আর আমরা নামাজ পড়ে আসছি আব্রাহিমের আমি ওই যে দুষ্টুর বসে আছে ওখানে পাঞ্জাবি খুললা পায়জামা শেষ মনে করেন ওটা ওই দেখেন তো পিঠা বানাও কাম হয়েছে বুঝছি ওখান থেকে মাটি কাইটটা মানে মাটি ভেঙে ফেলছে মাটি করছে না ওইটা ভেঙে ফেলছে ওই দেখেন ওই আল্লাহ শাসন করি না এমন মনে করেন না ভাই শাসন করি কিন্তু এখনো বুঝে না তেমন কিছু আল্লাহ সঠিক বুঝ দিক দোয়া করবেন হ্যাঁ তো এটা কাটুক আর এত গরম মানে একটা কাজ করি ওটা কাটুক কাজটা হচ্ছে
যদি আমাদের বাসায় যেগুলো দরকার ওগুলো নাই, যেমন ধরেন মানে চাচ্ছিলাম একটু কাঁচা আমের শরবত বানাইতে, কিন্তু কাঁচা আমের শরবতে পুদিনা পাতা ধনিয়া পাতা লাগে, যেগুলো গ্রামে পাওয়া বড়ই কঠিন। চেষ্টা করবো না এগুলোও মানে করার, কিন্তু এখন যেহেতু নাই তারপরও আমটা বড় হয়েছে, এটা দিয়ে দেখি একটা কাঁচা আমের শরবত যেরকম করে বানাতে পারি ঠান্ডা পানি দিয়ে এরকম করে খাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আর একটা পারতে হবে, এই দুইটা পারি, এটা ভারী হয়ে গেছে অনেক বেশি এই দুইটা। ও বাবা রে বাবা, এই দুইটাই হয়ে যাবে। দেখি গরমের মধ্যে কাঁচা আমের শরবত তো অনেক মজা লাগার কথা। বললাম না পুদিনা পাতা লাগে ধনিয়া পাতা লাগে, ওগুলো নাই, মানে যা হয় আর কি, মানে গরিবের শরবত এটা। নুরজান এই যে একটু কেটে দিত, আর কিছু না। ওরে বাবা রে বাবা, কি রোদ, এত গরম। বিশ্বাস করেন যদি বাতাসটা না থাকতো তাহলে আমরা বাঁচতামই না। আলহামদুলিল্লাহ, পুরো গরম রে। আর বেশি বড় হইতো না, এর চেয়ে বড় হইতো না, বেশি এর চেয়ে বেশি বড় হইতো না। এটা জাতি এরকম, এটা রুপালিয়াম না ইনশাআল্লাহ। যদি রুপালিয়াম হয় মিষ্টি লাগে, পাকলে মানে কাঁচাতে ইয়া লাগে টক, এরকমই। না না খাইনি, তুমি খাইছো, খাও। এরকম করে একটা লাগবে না, আসলে খা 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 খা, আরে খা হুদা খা। মেয়েরা তো টক এমনিতে খেতে পারে, আমি খাম না, আমি শরবত খাম। আরে বাবা, আরে ই করে মাঝখান দিয়ে ভাগ করে পরে ই কর, আর এটা বাড়ি কর আগে, তারপরে তোর 4-5 টুকরো করে দে। এ ভাই মই মেদিকে একটু একটা প্লেট লইয়া। হ্যাঁ হ্যাঁ, এরকম করে কেটে মাঝখানে ভাগ করবি বলকা। ওরে বলকা এরকম না, কিউব কিউব করতে হয়, এটা বুঝলি তো। আমি তো এরকম করে ছোট ছোট টুকরো করে না এগুলো। ঠিক করছো, যাইতেছি আমি। প্রায় হয়ে গেছে, এটা নিয়ে দেখি ব্লেন্ডার করে চিনি লবণ এগুলো দিয়ে একটু একটা কাঁচামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচটা নিয়ে আসি, কয়েকটা কাঁচামরিচের গাছ আমরা লাগাইছিলাম, এখন কাঁচামরিচ অবশ্য হয়ও না, মানে কাঁচামরিচের যারা চাষ করছে না, এখন অবস্থা খুব খারাপ, গাছের পাতা মরে গেছে কেমন যেন, ওষুধ দিলেও কাজ দিতেছে না। দেখি আমাদের এখানে কয়েকটা গাছ আছে, গাছগুলোতে সার দেওয়া লাগবে। চাচ্ছিলাম সার দিব না, কিন্তু সার ছাড়া হইতেছেও না, এটা আরেকবার বলছিলাম আমি। এই যে একটা মরিচ দিলেই হবে মনে হয়, এটা দিলেই হবে। ওই যে পাকাটাও আছে, এটা লাগবে না, এটা দিলে হবে। এই যে এগুলো দিয়েই বানাই, আল্লাহ ভরসা যা হয়। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে জুস, একটু খাই। বিসমিল্লাহ। ওরে বাবা রে বাবা, ওরে বাবা, একটা কাঁচামরিচ সাথে জাল হয়ে গেছে। আল্লাহ, অনেক রিফ্রেশিং, অনেক বেশ জাল হয়ে গেছে। একবার বেশি না, তাহলে তো মানে অনেক সমস্যা হইতো, কিন্তু মোটামুটি আছে, কিন্তু জাল আছে। পুদিনা পাতার অভাব মনে হইতেছে না, কারণ পুদিনা কেমন একটা গ্রান আসতেছে কাঁচামরিচের কারণে, আল্লাহ জানে। একটু নুরজান খাই দেখো কেমন লাগে। জাল না অনেক, কিন্তু মজা। খা খা, মজা না লাগলে খাইস না, মানে মজা লাগে, জাল জাল লাগে আর কি একটু। ওই একটা কাঁচামরিচ কি জাল। আলহামদুলিল্লাহ, আমাদের রান্না বান্না শেষ। এত গরম, মানে আসলে চুলার পরে বসে থাকা আর সম্ভব না। একটু দেখাই দিই, এই হচ্ছে, আর ওরা ফ্রেশ ট্রেশ হয়েছে তো, এখন গোসল টোসল করছে, জন্য দেরি হয়ে গেছে। কি লাগছে হাতে, কালি, জয় বাংলা জয় বঙ্গবন্ধু কালি লাগাই দিয়েছে হাতে। আল্লাহ, ওকে নে নে নে, ওমা এরকম করে বললো কেটা।
কেমন জানি এটা বলা বলছিল, কোনো পাখি বললো নাকি আসে নে। মহিমা কল্লা খাস নাকি মাছ? অপুই রয়েছে সিল লেগে মুখের উপরে একটা বাড়ি খেয়েছে, খুশি নিতে দিত। এই দেখেন কেমন জানি ওরে লেগে আমার মন খারাপ। দিনের মধ্যে অন্ধকার পায় আমার বোন, অবশ্য আমার ঘরের মধ্যে তো। ও কি তোর প্লেস লস না কিনলে তুই খেলে দিতেছিস? হ্যাঁ কল্লা, আরে কল্লা অনেক মানুষ আছে কল্লা অনেক পছন্দ করে। আমার খালাতো ভাই আছে একটা, ও কল্লা অনেক পছন্দ করে। কল্লাটা তো কাটছিস মাশাআল্লাহ খুব স্পেশাল ভাবে। হ্যাঁ আমি কল্লা খাই না, ও কল্লা যে কাটা ওরে বাবা রে বাবা খা চাই দিছে যেমন আরেকজন থোপ না পারি খেয়ে কি থোপ লাগে মাথার বেরেন শর্ট হয়ে গেছে। এটা যে আমার জলদি আমার জলদি জলদি শেষ আল্লাহ ও মা গো কি ডাইল হয়ে গেছে। এই যে ভাই বিশ্বাস করুন জানি না, ইলিশ মাছের একটা ঘ্রাণ পুরো ঝোলের মধ্যে একবার মানে ঝরায় গেছে। আল্লাহ বিসমিল্লাহ। ইলিশ মাছের ঘ্রাণ আছে না, ঠিক না? এর মধ্যে ভাই মহিমা অনেক মজা হয়েছে, ঝালও যথেষ্ট হয়েছে, কাঁচামরিচ নেওয়া লাগবে না। বাবা গরম, ও মা বাবা রে বাবা। এত কাটা একটু পরে বাঁচবো। হ্যাঁ ভিডিও বন্ধ করে তখন বেছে বেছে খাবো ইনশাল্লাহ। কলাগুলো তেমনি খাওয়া যায়। রোজান কেমন হয়েছে? মহিমা কেমন হয়েছে? মুখটা একটু স্কুবড়া বলে সেরে দেখা যায় না তোর, এই যে টান দে পিছিয়ে দিকে হালকা একটু হয়েছে। মজা হয়েছে না নুরজান? কেমন হয়েছে? নিজে জোল লস খা। হ্যাঁ আমি তো জোল খাই না কোনো কিছুতে, ইদানিং খাওয়া ধরছে না বললা পারা যায় না। টাকা দিতে টাকা কানের জানে ভালোই মানাইছে। খাওয়া প্রায় শেষ, এত মজা হয়েছে মানে কি বলবো। ঝোলটা যে মজা হয়েছে আর মানে কলার মধ্যে পুরো মানে ইলিশ মাছ স্বাদ লেগে গেছে, ঠিক না? কারণ কি করতে আসলে ইলিশ মাছটা ভালো ছিল আর কলা তো একবার সামনের থেকে পাইরা এখানে রান্না করা। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আজকে টের পাইলাম একটা জিনিস, মাছের ডিম না হইলে মাছ আসলে মজা লাগে, আর ডিম হইলে ডিম মজা লাগে মাছ মজা লাগে না। মানে ডিমে মাছ স্বাদটা নিয়ে যায়। আর আমার বাবা খেতে পারলো না, এখন একটু পরেই খাবে, একটু পরে উঠবে আবার। আমি না হাড্ডির মধ্যে এরকম কালো কালো থাকে না, মানে হাড্ডি তো কাটার মধ্যে অনেক ভালো লাগে। জান্নাতে নাকি আল্লাহ পাক যখন জান্নাতীরা যাবে তখন প্রথম খাবার খাওয়াবে হচ্ছে মানে আপ্যায়ন করবে আল্লাহ রাব্বুল আলামিন এই মাছের কলিজা দিয়া। তো মাছের কলিজা কত মজা, এই মানে কাটার মধ্যে থেকে একটু যে কলিজার মধ্যে দেখা যায় না, এটা খাইয়ে বুঝলাম। সুবহানাল্লাহ, জান্নাতের খাবার আর এই খাবার তুলনা তো লাভ নাই। তো এইটাই এত মজা, জান্নাতের খাবার যে কী হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ, আর এখন হচ্ছে আমাদের এই যে গাছগুলো পানি দিব। টাইসন আইসা সব কিছু আউলে ফেলে রে টাইসন।
আল্লাহ তুমি দয়া করো। বিসমিল্লাহ। এই গাছ দুটো দেখেন কত বড়। স্যার স্যার টাইম ছেড়ে দে। আলহামদুলিল্লাহ, এই যে দেখছেন আলহামদুলিল্লাহ পানি দেওয়া শেষ। আর ইদানিং খালি বিয়ে হইতেছে ভাই, বিশ্বাস করেন এত বিয়ে হইতেছে মানে এটা কল্পনার বাইরে। সব জায়গায় খালি বিয়ে আর বিয়া। এটা খারাপ লাগতেছে না কিন্তু, গান বাজতেছে অনেক উচ্চ স্বরে, সব জায়গায় খালি গান আর গান। আল্লাহ সবাই দেয়ার দিক। আবার এটা বললে অনেকে বললে কি ভাই আপনি মনে হয় একবারে আল্লাহর ওলি, সবাই আর খারাপ। ভাইরে যেটা খারাপ, যেটা পাপ, সেটাকে পাপ বলতে হবে। যদি না বলতে পারেন এটা আপনার ইমানি দুর্বলতা। হয়তো আমার মধ্যে আপনার মধ্যে অনেক ভুল থাকবে, ভুল আছে, কিন্তু এর মানে এই না যে আমরা অন্য ভুল। যেখানে আমি যদি যেটা করি, যেন আমি একটা ভুল করি, তো ওই বিষয়ে আমি কিছু বলতে পারি না, হ্যাঁ বলা উচিত না। কিন্তু যেই ভুলটা আমি করি না ওই ভুলের ব্যাপারে কিন্তু আমি বলতে পারি। আর কেমনে বোঝাবো আল্লাহ জানে। আয় হায় নুরজান কি করতে দেখেন, জালের লাগে না মাছ বেঁধে বসে নুরজান ধরে রয়েছে। নিয়ে 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 আমি দিকে পানি দিতেছিলাম যে গাছে। আল্লাহ কি মাছ হয় কোনটা? এই শেষ পড়তেছ ধর আমি আইলই দাও লইয়ে দাও লইয়ে তাড়াতাড়ি 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 দাও লইয়ে দৌড় দিয়ে যা। সারিস শোনবো একে ধরিস না, সরে লিস হ্যাঁ সারিস না, সারিস সারিস না, দেখ 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 খাইছে তো। না না দাও না দাও না নুরজান ডুবতে যাইতিবে না, দেখুন সাঁতার পারো না তুই ভালো মতো। এটা জোতা পাই দি নামছো মানে মাছ দেখে লাফতে জোতা লই আর মাহুত খাইছে তো। আল্লাহ দাঁড়া দাঁড়া ও মা ধরলে 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 এই দেখেন আসলে দেই মাছ আমি খাই, বেশি বড় হয় নাই, তবে এটা খাওয়া যাবে। কি জানি বলে মিনার কাপ বলে নাকি, নামটা বলবেন তো আপনারা একটু। মিনার কাপই মনে হয়, না গ্লাস কাপ আল্লাহ জানে, মিনার কাপই হইতে পারে। মাছটা কোটাকুটি প্রায় শেষ। কয়টা মাছ নিচু নিচের মাছ একটা। হ্যাঁ রে মা ঘুরে দে আমার দিকে ঘুরে একটু। এই যে মাছ আর লেস আছে না, তো লেসটা তো বড় রাখবি। একটা মাছ কর। আর এই হচ্ছে আকাশ, বিকালবেলার আকাশ। সুবহানাল্লাহ করছস? যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রিজিকের মালিক, কোথা থেকে রিজিকের ব্যবস্থা করে দিল যেটা কল্পনা করা গেল না। আমি ভাবিনি, আমি তো পানি দিতেছিলাম ওখানে, হঠাৎ নুরজান বলি কি মাছ মাছ, আমি তো অবাক। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াইলে আপনার খাবার কেউ নিতে পারবে না, আর আল্লাহ না দিলে, না খাওয়াইলে কেউ আপনার খাবার দিতেও পারবে না। যদি এটা মানুষ চিন্তা করে না থাক, এইসব বললে আবার আপনারা বলবেন ভাই আমি নাকি জ্ঞানী ভাব নেই। জ্ঞানী ভাব নেবে, আমি আমার যতটুকু জ্ঞান আছে ততটুকু আমি বলি। এখন হয়তো আপনার আমার থেকে অনেক বেশি জ্ঞান, সেটা আপনি আমাকে বলতে পারেন, কিন্তু আপনি যদি এরকম করে বলেন যে হ্যাঁ আপনি একলাই জানেন, এটা জানেন, তার মানে বোঝা যাবে কি জানেন যে আপনার আসলে জ্ঞানের পরিধি অতটা না। কারণ যার জ্ঞান আছে সে মুখে বলে না, হ্যাঁ সে জ্ঞানের অহংকার করে না। আপনি একটা জিনিস জানেন সেটা আপনি অন্যকে শেখাবেন, জানাবেন, এটাই হচ্ছে মানুষের পরিচয়। কিন্তু আপনি যদি অহংকার করেন সেটা আপনার জন্য তো খুব খারাপ হবে। এটা আপনি যদি না বুঝেন তাহলে আর বোঝানোর কিছু নাই। হিংসা এবং অহংকার হচ্ছে পতনের মূল। আপনি হিংসা বা অহংকার করলে আপনার সব ধ্বংস হয়ে যাবে। যাক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আজকের আকাশটা অনেক সুন্দর লাগতেছে, দেখছেন? সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ তৈরি হয়, গাছ সৃষ্টি হয়, আল্লাহ পাক সৃষ্টি করে দেন। সেই গাছটা এত বড়, ওই গাছটার নিচ দিয়ে যদি দ্রুতগামী ঘোড়া, মানে যেই ঘোড়াটা অনেক জোরে দৌড়ায়, ওই ঘোড়া যদি 500 বছর দৌড়ায়ও তাহলেও সেই গাছের ছায়ার বাইরে যেতে পারবে না, মানে এত বড় গাছ হবে। একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র।
যদি আপনি এটা বলেন। আর সেইটা বলার পরে অনেকে বলে কি যে খালি বারবার আল্লাহর নাম নেন, অতিভক্তি চোরের লক্ষণ। হ্যাঁ রে, আল্লাহর নাম নিলে আল্লাহ পাক যে কি খুশি হয়, এইসব কথা বলার আগে চিন্তা করে বলা উচিত। মানে খুবই বাজে বাজে, এটা খুব বাজে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সবাইকে মাফ করুক, আমাদেরও মাফ করুক। দোয়া করবেন আমার জন্য, আমাদের জন্য। আমাদের হাঁসগুলা ওই যে ওরা রেস্ট নিতেছে, আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।